আল্লাহ নবীর জবান মুবারক থেকে না শব্দ কোনোদিন কারোর লাগে উচ্চারিত হইছে না। নবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদুন আবাররা ফি কাউলিল আমিন হুয়া লা নিয়ামি। এক বাচ্চা গেছে রাসূলুল্লাহর কাছে, ছোট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা। আগে গেছিল তার চাচার কাছে, মার কাপড় ফাটিয়া টুকরা টুকরা হয়ে গেছে, শরীর বাড়াই গেছে, আমার মারে শাড়ি দেও। চাচাই কইল যাও বা পরে দেখবো নেই, তা যা বেটা, এতিম বাচ্চা। বড় মায়ুস ইয়ার একজনে দেখিয়া কইলা বাচ্চা অত দুঃখিত তোমার দেখা দল মার লাগি শাড়ি আনাত কাপড় আনাত গেছিলাম, চাচাই দিছ না। এই নকইন তুমি যাও গিয়ে হরমে এক নবী আছো, নবীর কাছে যাও গিয়া গেলে তুমি ফিরত আইতে না, তবে সাবধান থাকিও তাই মানুষের ধর্ম নেই গিয়া চিনাইয়া। মারে কইল বাই কইলা যে বাবা আমার শাড়ির কাপড়ের দরকার নাই, তবু তুই তোর ধর্ম খান বেচার যাইস না। বলতে তুমি মাতিও না, আমি কাপড় আনবো গিয়া। গিয়া কইল আপনার কাছে এক দরকারে আমি আইছি, আমার একটা শর্ত আছে। রাসূলুল্লাহ হাসিয়া ফরমাইলা যে বালক তোমার শর্ত কি? বলতে আপনার ধর্ম আমি নিতাম নাই, আপনার ধর্ম আমার নিতে পারত নাই, তাহলে তোমার প্রয়োজন কি? বলতে আমার মাস শাড়ি নাই। রাসূলুল্লাহ তার চাদর মুবারক খুলিয়া বাচ্চারা দান করে দিলেস। মা জিগায় বেটা অত তাড়াতাড়ি তোমার মনের খাইশ খেয়ে ফুরাইল? বলতে হরমন নবিয়ে। বলতে তাহলে তোমার ধর্ম নিছেন কি নিয়ে? বলতে না, আমি শর্ত দিয়া গিয়া খাড়া হয়েছি, আল্লাহ আমার ধর্ম জাগাত রইছে। কইন বেটা যাও, যে নবিয়ে যে ব্যক্তি তোমার তুমি এতিমর আবদার রে মুহূর্তে পূরণ করছো, নিশ্চয়তেন আল্লাহর ইচ্ছা নবী হইবা, তুমি তার কাছে যাও। জীবনে আল্লাহ নবীর জবান থেকে না শব্দ উচ্চারিত হয়েছে না। তো রাসূলুল্লাহ জবান দিয়ে কষ্ট দিছেননি, হাত দিয়ে কষ্ট দিছেননি। যুদ্ধের ময়দান থেকে ফিরত আইতরা এক সাহাবীর লোয়ার জুতার ফাড়া পড়ে গেছে আল্লাহ নবীর কদম মুবারক, গাফিল অবস্থায়। হুজুর পাশে দুঃখ পাইছেন, ধাক্কা দিছেন, আতো ছড়িয়াছিল, ছড়ি দিয়ে আঘাত করছেন, হরো আমি দুঃখ পাইয়ার। কন্যানি মানুষ হল্লা হরো দুঃখ পাইয়ার। ই সাহাবীর রাইত গুম নাই, আল্লাহ না জানি আল্লাহ নবীরে কষ্ট দিছে, আল্লাহ কষ্ট পাই দিছে। কথা আছে না নি? নবীর কষ্ট আল্লাহ কষ্ট পাইনি। ইউজুন আল্লাহ ওয়া রাসূলাহু। সারা রাত ঘুমাই না, না জানি আমার বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কোন পয়গাম নাজিল হইব। চিন্তার পর চিন্তা, যেহেতু তাই সাহাবী আসলাম। ফজর নমাজও আইসইন ডরাই ডরাইয়া। আল্লাহ নবী নমাজ পড়িয়া ফরমাইন খাইলে আমি জানলে ছড়ি দিয়ে আঘাত করছিলাম, এই নাচুন এখানে উপস্থিত। তাই নখন ইয়া রাসূলুল্লাহ আমি আসি। কাফি কাফি আল্লাহ নবীর সামনে গেছেন যে ও কোরআন নাজিল হইছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আইছে আমার বিপক্ষে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ভাই কালকে তোমারে আমি ছড়ি দিয়ে একটু দুঃখ দিলাইছি, আমারে তুমি মাফ করি দেও। আর 60টা উঠোনো রাখছি তোমার লাগে, তুমি ওগুলো হাদিয়া গ্রহণ করো। সুবহানাল্লাহিল আযীম। ছড়ি দিয়া খঞ্চি দিয়ে কোনো মানুষের লোহার ড্রেসের উপরে দিয়ে কোনো মানুষের তলোয়ারের সেট যে লোহার ড্রেসে আটকায়, শরীর বাড়িয়ে দুপা যায়নি এই ড্রেসের উপরে। আমার নবী 60টা উট দান করছে। শেষ বয়ানের সময় কইন ভাই অকল তুমি দেন যদি কেউ দুঃখ হইয়া থাকতে আমার মাফ করে দাও, কেউ যদি ফাউন্ডার থাকো তাহলে আমারে হো। এক সাহাবী উঠিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিরহাম আপনার কাছে পাইতাম, দেখিলা আমার এক স্মরণ করে দাও, আমি ভুলি গেছি। বলতে একদিন এক চাইলে আপনার কাছে সওয়াল করছিল, আপনার কাছে টাকা আসিল না, আপনি কইলা তুমি দিলা, আমি তোমারে পরে এগুন দিব। ঋণ হয়ে গেছে না এগুন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন আমার তো এখন এই ঋণ মারবার মতো কিচ্ছু নাই। হায় হায় হায়। আল্লাহর নবী দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ জানতে দিছেন, তাই ঋণ পরিশোধ করার মতো কোনো সংগতি তার কাছে নাই। কই আমার ভাই ফদল আসনি, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, সাসার ঘরের ভাই ফদল বিন আব্বাস আসনি। বলতে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। তুমি আমার ভাই, তুমি দায়িত্ব নিলাইনি ও 3 দিরহাম। বলতে ইয়া রাসূলুল্লাহ আমি দায়িত্ব নিলাম। আল্লাহ নবী বলেন আমি দায়িত্ব মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কোন নবী? বলতে যাই দুনিয়ার থেকে যে এবার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন কোন যেদিন আল্লাহর নবীর ওফাত হইছে সেই দিন আমার ঘর বাতি জ্বালাইবার মতো কোনো তেল আসিল না, আমি পার্শ্ববর্তী ঘর থেকে খরচ করিয়ে আনছি।